কোচিং এর কোচিং শ্বাস বিশেষ করে মোহাম্মদপুর, ধানমন্ডি, জিগাতলা, আজিমপুর যেগুলোতে মানুষ বেশি থাকে, হিউজ পরিমাণ প্রতিষ্ঠান আছে। এখন ওই প্রতিষ্ঠানগুলোতে আসলে আমি কিভাবে টিচার হিসেবে আমি ঢুকতে পারবো? আচ্ছা, সুন্দর মতো প্রত্যেকটা পথে ঘাটে আমরা দেখি না যে টিউশনগুলো লিফলেট দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, সুন্দর মতো নাম্বারটার পিক তুলে ফেলবো, অর্থাৎ নাম্বারটা ফোনে কি করব, ঠুকে নিব। নেওয়ার পরে আমরা ট্রু কলার বা যেটাই হোক সার্চ দিয়ে বা হোয়াটসঅ্যাপে সার্চ দিয়ে দেখবো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে কিনা। সুন্দর মতো সালাম দিব, সালাম দিয়ে যে বিষয় একটু অভিজ্ঞ 5 থেকে 6 লাইনে আমরা নিজেদের একটা ইন্ট্রোডিউস দিব, দিয়ে ওই সিভিটা পাঠিয়ে দিব। ভাবে বলতে পারি যে যার মতো করে, যে স্যার আপনাদের যদি, আমি ঢাকা কলেজে ইংরেজি বিভাগে পড়াশোনা করছি, আমার অনার্স এখনো চলছে, তো স্যার আমি আসলে ইংরেজি বিষয় অনেক দিন ধরে পড়াচ্ছি, অনেক কোচিং এ পড়িয়েছি, আমার টিউশন আছে। স্যার আপনাদের কোচিং এ যদি কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া থাকে, বিশেষ করে ইংরেজি শিক্ষক যদি নিয়ে থাকেন, তাহলে স্যার আমি আসলে সেখানে ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দিতে চাই। স্যারের যদি লাগে তাহলে স্যার বলবে তাহলে আপনার সিভিটা পাঠান বা আপনি একদিন এসে দেখা করেন। সত্যি বলতে আমি কয়েকটা প্রতিষ্ঠানে এইভাবে আমি ঢুকেছি। তাহলে বুঝতে পেরেছি, তাহলে আমাদের এই যে ওইগুলা, আমাদের যে পথে যে টুলেট গুলা দেখে আমাদের যে এগুলো থেকে আমাদের ওই নাম্বারে নক দিতে হবে। আচ্ছা, এরপরে এরপরে যে বিষয়টা এরপরে যে বিষয়টা সেইটা হচ্ছে যে আমরা এটার জন্য তো সিভি তৈরি করব, তাই তো? এখন কথা হচ্ছে যে তাহলে আমাকে যখন ডাকবে তখন তো আমার তার একটা পরীক্ষা নেবে। সেটা হতে পারে আমার সাথে প্রথমে কথা বলবে। অনেক সময় যাদের আর্জেন্ট টিচার দরকার হয়, একটা টিচার চলে গেছে, তখন তার হয়তো বা ভালো কথা বলতে পারলে, একটু নিজেকে সুন্দর মতো উপস্থাপন করতে পারলে ইনস্ট্যান্ট তারা নিয়ে নিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে ডেমো ক্লাস দিতে হয় বা অনেকেই অন্যভাবে লিখিত পরীক্ষা না। তো এখন ডেমো ক্লাসের জন্য যে যে বিষয়গুলো পড়াতে পারি, বিশেষ করে আমরা 1 থেকে 8 পর্যন্ত সবাই সবগুলো পড়াতে চায়। আর্টস এর স্টুডেন্ট যারা আছে বা সায়েন্সের, আর যারা সায়েন্সে আছে তারা তো ওইগুলো পারবে। তো আমাকে ম্যাথ অথবা গ্রামার যেমন টপিক বা প্রেজেন্টেশন হোক বা অর্থনীতি যদি পড়াতে চাই ইন্টারমিডিয়েটে, যেমন একটা টপিককে নিয়ে সুন্দর মতো প্রিপারেশন নিতে হবে এবং ওই টপিকটা এআইতে লিখে দেখতে হবে এবং ওই টপিকের উপরে 4 থেকে 5টা ভিডিও দেখতে হবে। সে ফর অ্যান এক্সাম্পল, আমি যদি ন্যারেশন নেয়া, এই ন্যারেশনটা আমরা ভালো মতো দেখতে পারি, তো 4 থেকে 5টা ভিডিও দেখলে আমরা একটা ভালো একটা কি পাবো, আইডিয়া পাবো কিভাবে নিতে হবে। এবং এই যে আমাদের কোচিং এ আমরা 3 থেকে সর্বোচ্চ 5 মিনিট পাবো বা অনেক সময় 2 মিনিটও পাবো আমাদের এই ডেমো ক্লাসটা কি করার জন্য। 3 মিনিট 5 মিনিট কি সম্ভব কোনো কিছু ক্লাস নেওয়া? হ্যাঁ, সম্ভব। আমি আমি ন্যারেশনটা পুরো আধা ঘন্টা শেষ করাই দেবো সব। 3 মিনিট 5 মিনিট দেয় 3 মিনিটে 5 মিনিটে তারা, হ্যাঁ 3 মিনিটে 5 মিনিটে স্টার্টিং করো, সুন্দর মতো কথা বলা, মর্নিং শোজ দ্য ডে, ঠিক এভাবে তারা বুঝতে পারে এই ছেলেটা পারবে, হ্যাঁ একটা কিছু পাবে তার মধ্যে পেলে, সে তো সে তাকে ডাকবে।